সমুদ্র কখনো কাউকে ক্ষমা করে না। একবার যদি তার মাঝে হারিয়ে যাও, ফিরে আসার নিশ্চয়তা নেই। ঝড়, ক্ষুধা, একাকিত্ব আর মৃত্যুর ভয় সবকিছুর বিরুদ্ধে লড়াই করতে হয় যখন পাশে থাকে শুধু স্মৃতি। আজ আমরা দেখব একটা নির্মম সার্ভাইভাল গল্প, যেখানে প্রতিটা মিনিট মানেই বেঁচে থাকার যুদ্ধ। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি বিশাল সমুদ্রের মাঝে একটা ভাঙাচোরা নৌকার ভেতরে এক তরুণী আটকে আছে। চারপাশের অবস্থা দেখে বোঝা যায় কিছুক্ষণ আগে ভয়ঙ্কর ঝড় উঠে গেছে। নৌকার ভেতরে পানি ঢুকেছে, পাল ছিঁড়ে গেছে, সবকিছু এলোমেলো। মেয়েটা ভয়ে কাঁপছে আর কান্না করতে করতে তার সঙ্গীকে ডাকছে। সে মরিয়া হয়ে নৌকার টেলিফোন দিয়েও কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করে। বারবার চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায় না। সিগন্যাল নেই, সাহায্য নেই, চারদিকে শুধু গভীর সমুদ্র। অনেক চেষ্টা আর কান্নাকাটির পর সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। শেষে শক্তি হারিয়ে সেখানে ঘুমিয়ে যায়। এরপর গল্প 5 মাস পেছনে চলে যায়। এখানে আমরা দেখি এই মেয়েটা ভ্রমণ খুব পছন্দ করে। সে এক জায়গায় স্থির থাকতে পারে না। নতুন নতুন জায়গা দেখা তার নেশার মতো। তাই সে একটা নৌকার কাজ নেয়, যেন কাজের পাশাপাশি সমুদ্রপথে ঘুরে বেড়াতে পারে। এই সময় তার জীবনে আসে রিচার্ড। প্রথমে সাধারণ পরিচিত হলেও ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হয়, আর সেই বন্ধুত্ব একসময় ভালোবাসায় বদলে যায়। মেয়েটা জানতে পারে রিচার্ডের নিজের একটা নৌকা আছে। সেই সমুদ্রপথে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ায়। এই কথাটা শুনে মেয়েটা রিচার্ডের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ে। রিচার্ড তাকে বলে, সমুদ্রের জীবন এত সহজ না। মাঝ সমুদ্রে অনেক সময় খাবার ফুরিয়ে যায়, ঝড় এলে জীবন মরণ পরিস্থিতি তৈরি হয়, একবার বিপদে পড়লে সাহায্য পাওয়াও কঠিন। তবুও এত ঝুঁকির কথা শোনার পরেও মেয়েটার চোখে ভয় দেখা যায় না, বরং সমুদ্রের বিশালতা, তার সৌন্দর্য আর স্বাধীনতার অনুভূতি তাকে আরো টানে। সে মনে মনে ঠিক করে, যাই হোক, একদিন সে এই বিশাল সমুদ্রের বুক চিরে দীর্ঘ ভ্রমণে বের হবেই। মেয়েটা সমুদ্রের কাজ করলেও আসলে সে কখনো গভীর সমুদ্রে যায়নি। উপকূলের কাছাকাছি ঘোরাঘুরি করেছে, কিন্তু বিশাল খোলা সমুদ্র এই অভিজ্ঞতাও তার ছিল না। তাই রিচার্ড যখন মাঝ সমুদ্রের গল্প শোনায়, ভয় পাওয়ার বদলে মেয়েটা কৌতূহল আরো বেড়ে যায়। তার মনে হয় এটাই তো আসল অ্যাডভেঞ্চার। এরপর থেকে রিচার্ড মাঝে মধ্যে তাকে নিয়ে ছোট ছোট ভ্রমণে বের হয়। তারা একসাথে সূর্যাস্ত দেখে, ঢেউয়ের শব্দ শোনে আর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে। এভাবেই তাদের সময় খুব আনন্দে কাটতে থাকে। হঠাৎ একদিন রিচার্ডের কাছে একটা কাজ আসে। তাকে একটি নৌকা ক্যালিফোর্নিয়া থেকে দূরের আরেকটি গন্তব্যে পৌঁছে দিতে হবে। এটা লম্বা সমুদ্র যাত্রা। রিচার্ড চায় এই যাত্রায় মেয়েটা তার সাথে থাকুক। মেয়েটা এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায়। তার কাছে এটা শুধু ভ্রমণ না, প্রিয় মানুষটার সাথে বড় এক স্বপ্নের যাত্রা। তারপর তারা দুজনেই একসাথে সমুদ্র পথে রওনা দেয়। শুরুতে সবকিছু দারুণ চলছিল। আকাশ পরিষ্কার, বাতাস শান্ত, আর তারা এই দীর্ঘ যাত্রা দারুণ ভাবে উপভোগ করছিল। এই সময় একদিন রিচার্ড হঠাৎ মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয়। বিশাল সমুদ্রের মাঝখানে নীল আকাশের নিচে মুহূর্তটা ছিল একেবারে সিনেমার মতো। মেয়েটা আনন্দে অভিভূত হয়ে যায়। সে প্রস্তাবে রাজি হয়, আর তারা জীবনের সবচেয়ে সুন্দর কিছু মুহূর্ত একসাথে কাটায়। কিন্তু সুখের সময় বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায়, বাতাসের গতি কয়েক গুণ বেড়ে যায়। বিশাল ঢেউয়ের একের পর এক তাদের নৌকায় গায়ে আসতে পড়তে থাকে। রিচার্ড হাল সামলানোর চেষ্টা করে, আর মেয়েটাও তাকে সাহায্য করতে থাকে। তারা দুজনে মরিয়া হয়ে পড়ে ঝড়ের হাত থেকে বের হওয়ার জন্য, কিন্তু প্রকৃতির শক্তির সামনে তারা একেবারে অসহায় হয়ে পড়ে। চারপাশে শুধু গর্জন, ঝড়ের শব্দ আর উত্তাল পানি। কিছুক্ষণের মধ্যে শান্ত সমুদ্র ভয়ঙ্কর রূপ নেয়। পাহাড়ের মতো উঁচু ঢেউ তাদের ছোট্ট নৌকাটাকে খেলনার মতো এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে। নৌকাটা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে টিকতে পারছিল না। পরিস্থিতি ভয়াবহ দেখে রিচার্ড হঠাৎ চিৎকার করে মেয়েটাকে বলে, তুমি ভিতরে যাও এখনই। মেয়েটা প্রথমে রাজি হয় না। সে রিচার্ডকে একা রেখে যেতে চায় না, কিন্তু রিচার্ড তাকে জোর দিয়ে ভিতরে যেতে বলে, কারণ বাইরে থাকা মানে সরাসরি মৃত্যুর ঝুঁকি। অবশেষে মেয়েটা ভিতরে ঢুকে পড়ে, আর ঠিক তখনই একটা বিশাল ঢেউ সরাসরি নৌকার উপর আশ্রে পড়ে। এক মুহূর্তের মধ্যেই নৌকাটা উল্টে যায়, সবকিছু উলট পালট হয়ে যায়। রিচার্ড ভারসাম্য হারিয়ে গভীর পানিতে তলিয়ে যায়, আর এখান থেকে শুরু হয় সেই ভয়ঙ্কর বেঁচে থাকার লড়াই, যার ঝলক আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। এবার গল্প আবার ফিরে আসে শুরুর সেই মুহূর্তে। ঝড়ের তাণ্ডবের পর মেয়েটা একা নৌকার ভেতরে পড়েছিল। অনেক কষ্ট আর পরিশ্রমের পর সে কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাঙার পর সে দুর্বল চোখে চারপাশে তাকায়। হঠাৎ দূরে ভেসে থাকা একটা ভাঙা অংশ তার চোখে পড়ে। তার মনে হয় এটা তাদের নৌকারই একটা টুকরো। এই দৃশ্য দেখে তার মনে নতুন আশা জাগে। সে ভাবে হয়তো ওই অংশতেই রিচার্ড বেঁচে আছে। সে দ্রুত নৌকাটা চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কোনোভাবেই কাজ করছে না। তখন সে সিদ্ধান্ত নেয় সাঁতরে গিয়ে দেখে আসবে। কিন্তু ঠিক তখনই
সে বুঝতে পারে সমুদ্রের স্রোত খুবই জোরালো। যদি এখন নৌকা ছেড়ে সাঁতরে যায় তাহলে নিজের নৌকাটাও হারিয়ে ফেলতে পারে। এই ঝুঁকি নেওয়া মানে নিশ্চিত মৃত্যু। তাই সে আবার নিজের নৌকায় ফিরে আসে এবং নৌকাটা ঠিক করার কাজে লেগে যায়। প্রথমে সে যেসব জায়গা দিয়ে পানি ঢুকছিল সেগুলো শক্ত টেপ দিয়ে বন্ধ করতে থাকে। এরপর একটা পাইপের সাহায্যে ভেতরে জমে থাকা পানি বের করে দেয়। ধীরে ধীরে নতুন একটা পাল লাগায় যাতে বাতাসে ভেসে এগোনো যায়। অনেক কষ্টের পর অবশেষে নৌকাটা আবার কিছুটা নিয়ন্ত্রণে আসে। এই ছোট্ট সাফল্যে তার মুখে অনেক দিন পর হাসি ফুটে ওঠে। তারপর সে ধীরে ধীরে নৌকাটাকে ভাঙা অংশটার দিকে নিয়ে যায়। নিরাপত্তার জন্য নিজের শরীরে একটা দড়ি বেঁধে নেয় যাতে স্রোতে ভেসে না যায়। তারপর সে সাবধানে সেই নৌকাটার ভাঙা অংশের কাছে পৌঁছায়। কাছে গিয়ে সে যা দেখে তাতে তার চোখে পানি এসে যায়। রিচার্ড একটা ছোট্ট ভাঙা টুকরোর সাথে ভেসে আসে। সে এখনো বেঁচে আছে কিন্তু তার অবস্থা খুবই খারাপ। শরীরে আঘাত, শক্তি প্রায় শেষ। মেয়েটা সময় নষ্ট না করে দড়ির সাহায্যে কোনোভাবে রিচার্ডকে টেনে নিজের নৌকায় তুলে আনে। এখন শুরু হতে যাচ্ছে আরো কঠিন এক লড়াই। শুধু ঝড় থেকে বাঁচা না, এবার লড়াই বেঁচে থাকার। রিচার্ডকে নৌকায় তোলার পর মেয়েটা দেরি না করে তার চিকিৎসা শুরু করে। সে প্রথমে রিচার্ডের পায়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর দেখে তার পাঁজরের হাড়েও গুরুতর আঘাত লেগেছে, সম্ভবত ভেঙে গেছে। রিচার্ড ব্যথায় কষ্ট পাচ্ছিল কিন্তু তবুও সে হাল ছাড়েনি। এরপর তারা মানচিত্র খুলে নিজেদের অবস্থান বোঝার চেষ্টা করে। কিছুক্ষণ হিসাব করার পর তারা বুঝতে পারে তারা এমন এক এলাকায় ভেসে এসেছে যেখানে সাধারণত কোনো জাহাজ চলাচল করে না, মানে সাহায্য পাওয়া প্রায় অসম্ভব। তারা আরো বুঝতে পারে এই জায়গা থেকে স্থলভাগে পৌঁছাতে যদি বেশি সময় লাগে তাহলে খাবার আর পানির অভাবে তাদের জীবনও শেষ হয়ে যেতে পারে। এই ভয়ঙ্কর বাস্তবতার মাঝেও রিচার্ড মেয়েটাকে সাহস দেয়। সে বলে, আমরা চেষ্টা করলে পারবো, হাল ছাড়া যাবে না। হিসাব করে তারা বুঝতে পারে যদি সবকিছু ঠিক থাকে তাহলে প্রায় 25 দিনের মধ্যে তারা স্যান ডিয়েগোতে পৌঁছাতে পারবে। কিন্তু সমস্যা হলো সেদিকে বাতাস খুব কম, ফলে এগোতে সময় লাগবে। অন্যদিকে উল্টো দিকের বাতাস অনেক জোরালো, সেই দিকে দিয়ে গেলেও দ্রুত এগোনো সম্ভব। তাই তারা কঠিন একটা সিদ্ধান্ত নেয়। স্যান ডিয়েগোর পরিকল্পনা বাদ দিয়ে তারা বাতাসের দিক অনুসরণ করে অন্য এক সম্ভাব্য স্থলভাগের দিকে যাবে যাতে দ্রুত পৌঁছানো যায়। এদিকে মেয়েটা নৌকার ভেতরে গিয়ে খাবারের হিসাব করে দেখে মজুদ প্রায় শেষের পথে। তবুও সে হাল ছাড়ে না। নিজের যত্ন নেওয়ার পাশাপাশি রিচার্ডের চিকিৎসাও চালিয়ে যায়। দিন কেটে যেতে থাকে, তারা ধীরে ধীরে এগোতে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে রিচার্ডের শারীরিক অবস্থাও আরো খারাপ হতে থাকে। খাবারও দ্রুত কমে আসে। একসময় রিচার্ড তাকে বলে বাঁচতে হলে তাদের শরীরের শক্তি দরকার, আর শক্তির জন্য দরকার প্রোটিন। আর প্রোটিনের সবচেয়ে সহজ উৎস হলো মাছ। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। মেয়েটা ছোটবেলা থেকেই নিরামিষ ভোজী, সে কখনো মাছ বা মাংস খায়নি। এখন প্রশ্ন, বাঁচার জন্য কি সে নিজের বিশ্বাস ভাঙবে? সমুদ্রের মাঝখানে জীবন আর নীতির লড়াই শুরু হয়ে যায়। রিচার্ড যখন মাছ খাওয়ার কথা বলে মেয়েটা প্রথমে রাজি হয় না, কারণ সে কখনো মাছ বা মাংস খায়নি। কিন্তু বাস্তবতা খুব কঠিন, এভাবে না খেলে তারা বাঁচবে না। শেষ পর্যন্ত সে নিজেকে শক্ত করে। বাঁচার জন্য তাকে নিজের অভ্যাস বদলাতেই হবে। সে পানিতে নেমে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু আগে কখনো এমন কাজ না করায় কিছুতেই ঠিকঠাক ভাবে মাছ ধরতে পারে না। বারবার চেষ্টা করেও সে সফল হয় না। ঠিক তখনই তাদের জন্য একটু আশার আলো আসে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তারা দ্রুত বুঝতে পারে এই বৃষ্টির পানি তাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ চারপাশে যতই সমুদ্রের পানি থাকুক সেই পানি খাওয়ার উপযোগী না। সমুদ্রের পানি খুবই নোনতা, আর সেটা খেলে শরীরের আরো খারাপ হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই তারা বৃষ্টির পানি যতটা সম্ভব জমিয়ে রাখতে শুরু করে। এই পানি তাদের বেঁচে থাকার নতুন ভরসা হয়ে ওঠে। এভাবেই দিন কেটে যেতে থাকে। খাবার কম, শক্তি কম, তবুও তারা অল্প অল্প করে ভাগাভাগি করে খায়। চেষ্টা করে যেন মানসিকভাবে ভেঙে না পড়ে। মন শক্ত রাখার জন্য মেয়েটা মাঝে মধ্যে গান গায়। সে চায় রিচার্ড যেন আশা না হারায়। নিজের ভয়ও সে লুকিয়ে রাখে। কয়েকদিন পর হঠাৎ তারা দূর একটা বড় জাহাজ দেখতে পায়। দুজনেই উত্তেজিত হয়ে পড়ে। তারা চিৎকার করে হাত নাড়ে, সাহায্যের সংকেত দেয়, কিন্তু দুঃখজনক ভাবে জাহাজের কেউ তাদের দেখতে পায় না। জাহাজটা ধীরে ধীরে তাদের পাশ কাটিয়ে চলে যায়। এই মুহূর্তটা তাদের জন্য সবচেয়ে ভেঙে পড়ার মতো ছিল। তাই যতই নিজেদের মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছিল ততই ভিতর থেকে দুর্বল হয়ে যাচ্ছিল। এরপর ধীরে ধীরে বোঝা যায় আসলে সেখানে কোনো জাহাজই ছিল না, সবকিছু ছিল মেয়েটার কল্পনা। অতিরিক্ত ভয়, ক্লান্তি আর একাকিত্বের কারণে সে ভ্রম দেখা শুরু করেছে। তার মানসিক অবস্থা ধীরে ধীরে ভেঙে পড়েছিল। তবুও তারা যাত্রা চালিয়ে যায়, কারণ একটা জিনিস এখনো তাদের বাঁচিয়ে রেখেছে, সেটা হলো আশা। তারা বুঝতে পারে ধীরে হলেও তারা গন্তব্যের দিকে এগোচ্ছে। এই ছোট্ট অগ্রগতি তাদের মনে সামান্য আনন্দ এনে দেয়, কিন্তু সামনে এখনো অপেক্ষা করছে আরো বড় এক সত্য। দিনগুলো
কাটতে কাটতে এক সময় মেয়েটা রিচার্ডের সাথে নিজের ছোটবেলার কথা শেয়ার করতে শুরু করে। সে জানায় তার পরিবার ছোটবেলা থেকেই অনেক সমস্যা ছিল, মানসিক চাপ, একাকিত্ব এসব তার জীবনের অংশ ছিল। সে বলে সে যখনই খুব কষ্ট পেত তখন সে একা বাথরুমে গিয়ে বসে থাকতো আর নিজের মাথার ভেতরে একটা আলাদা জগৎ তৈরি করত। সেই কল্পনার জগতে সে নিজেকে অন্যরকম জীবনে কল্পনা করত, সেখানে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই। ধীরে ধীরে বোঝা যায় এই অভ্যাসটা তার অনেক পুরনো। আর এখানেই আসে ভয়ঙ্কর সত্যটা। আসলে রিচার্ড অনেক আগেই ঝড়ের রাতে পানির নিচে তলিয়ে গিয়েছিল। সে আর বেঁচে ছিল না। যে রিচার্ডকে এতদিন আমরা নৌকায় দেখেছিলাম, কথা বলতে দেখেছিলাম, সে আসলে মেয়েটার কল্পনার অংশ ছিল। একাকিত্ব, ভয় আর বেঁচে থাকার চাপ তাকে আবার সেই পুরনো অভ্যাসে ফিরিয়ে নিয়ে যায়। সে নিজের মনে রিচার্ডকে তৈরি করে নেয়, তার সাথে কথা বলে, পরিকল্পনা করে এবং সাহস পায়। এখন ধীরে ধীরে মেয়েটা সত্যটা বুঝতে শুরু করে। সে উপলব্ধি করে রিচার্ড তার পাশে নেই। এই উপলব্ধিটা খুব কষ্টের, কিন্তু সে বাস্তবকে মেনে নেয়। তারপর থেকে আমরা দেখি সে একাই সবকিছু করতে শিখে গেছে। সে নিজে মাছ ধরে, নৌকায় নৌকা সামলায়, নিজেই নিজের সাথে কথা বলে শক্ত থাকে। রিচার্ডের অনুপস্থিতিতে সে ধীরে ধীরে মেনে নিচ্ছে। কিছুদিন পর একদিন তার নৌকায় একটা পাখি এসে বসে, কিন্তু এবার সে ভয় পায় না, কারণ সে জানে পাখি মানে কাছেই কোথাও স্থলভাগ আছে। এর কিছুক্ষণ পর সে দূরে একটা বড় জাহাজ দেখতে পায়। এবার এটা কল্পনা না, সত্যি সত্যি একটা জাহাজ তার দিকে এগিয়ে আসছে। দীর্ঘ 41 দিনের ভয়ঙ্কর সমুদ্র যাত্রার পর অবশেষে সে আশার আলো দেখতে পায়। জাহাজের লোকেরা তাকে উদ্ধার করে, তাকে উপরে তুলে খাবার দেয়, পানি দেয়। তার ছোট নৌকাটাকেও জাহাজের সাথে বেঁধে নেয়। অনেক কষ্ট, একাকিত্ব আর মানসিক লড়াইয়ের পর অবশেষে মেয়েটা নিরাপদ জায়গায় পৌঁছায়। শেষ দৃশ্যে আমরা দেখি সে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই 41 দিনের অভিজ্ঞতা তাকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই 41 দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার পরও মেয়েটা সমুদ্রকে ছেড়ে দেয়নি, বরং কিছুদিন পর দেখা যায় সে আবার নৌকায় ভ্রমণ করছে। ভয় তাকে থামাতে পারেনি। মাঝে মধ্যে সে রিচার্ডের সেই পুরনো নৌকার কাছে চলে যায়। সেখানে দাঁড়িয়ে তারা একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে। এখন আর সে কল্পনায় হারিয়ে যায় না। সে জানে রিচার্ড নেই, কিন্তু স্মৃতিগুলো আছে, আর সেই স্মৃতি তাকে শক্তি দেয়। সমুদ্র তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু একই সাথে তাকে শিখিয়েছে সাহস, একাকিত্বের সাথে লড়াই আর বেঁচে থাকার মানে। আর এভাবেই গল্পটা শেষ হয়, একজন ভাঙা মানুষ থেকে শক্ত মানুষ হয়ে ওঠার গল্প দিয়ে। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।